সুধী দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি ডক্টর সীতেশ বিশ্বাস মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে সেটি মিষ্টি আলুর উপরে। এখানে দেখুন, এই যে মিষ্টি আলুর গাছ দেখা যাচ্ছে সেটি একটি নতুন উদ্ভাবিত মিষ্টি আলুর জাত। এই জাতটি সম্প্রতি উদ্ভাবন করা হয়েছে। দেখুন, এখানে দুটো মিষ্টি আলুর গাছ লাগানো আছে। ছাদ বাগানে এটি চাষ করা হয়েছে। এই জাতটি প্রচলিত যে মিষ্টি আলুর জাত তা থেকে একটু ভিন্ন প্রকৃতির, অর্থাৎ এর গাছগুলো একটু কম্প্যাক্ট প্রকৃতির, এবং কম্প্যাক্ট প্রকৃতির হওয়াতে স্বাভাবিকভাবেই বেশ অর্নামেন্টাল টাইপের এই মিষ্টি আলুর জাতটি। এর কাণ্ড, শাখা প্রশাখা, পত্রবৃন্ত, পাতা সবই একদম পুরো সবুজ, কোথাও কোনো পিগমেন্টের বালাই নেই। দেখুন কি সুন্দর তরতাজা গাছ, এবং ছাদ বাগানে লাগিয়ে এটি যে নান্দনিক সৌন্দর্য সেটিও বেশ সুন্দর উপভোগ করা যায়। আর মিষ্টি আলুর পাতা তো শাক হিসেবে ফাঁকে ফাঁকেই তুলে খাওয়া সম্ভব, এবং পরিশেষে এই গাছ থেকে মিষ্টি আলুও সংগ্রহ করা সম্ভব হবে। দেখুন, এই যে পাশের প্রচলিত যে মিষ্টি আলুর জাত সেটিও লাগানো হয়েছে। এই যে পাশের মিষ্টি আলুর গাছটি দেখুন, একটু দীর্ঘাকৃতির এবং এদের বাউনি আছে। এই বাউনি থাকার জন্য ছাদ বাগানে চাষের তেমন একটা উপযোগী নয়, কিন্তু এই জাতটি দেখুন কম্প্যাক্ট প্রকৃতির হওয়াতে এটি যেমন অল্প জায়গায় সীমিত পরিসরে চাষ করা সম্ভব, তেমনি এর নান্দনিক যে সৌন্দর্য সেটিও উপভোগ করবার মতো। এর ফুলগুলিও একটু হালকা পিগমেন্ট সহ সাদাটে বর্ণের, কিন্তু প্রচলিত জাতে একটু পিগমেন্টটা, বেগুনি পিগমেন্টটা একটু গাঢ় ধরনের রয়েছে। দেখুন, দুটো জাতের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তো এই কম্প্যাক্ট প্রকৃতির মিষ্টি আলুর জাতটি ছাদ বাগানে চাষ করে যেমন এর নান্দনিক শোভা উপভোগ করা যায়, নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনি এর থেকে শাক মাঝে মাঝে তুলে ভক্ষণ করা যায়। আবার এটি থেকে মিষ্টি আলুও পাওয়া সম্ভব হবে। তো এই জাতটি যে ছাদ বাগানের উপযোগী একটি মিষ্টি আলুর জাত সেটি বলাই বাহুল্য, এবং এই জাতটি ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে লাগানোর একটি উপযুক্ত মিষ্টি আলুর জাত। ধন্যবাদ।